আসসালামু আলাইকুম, নমস্কার। অনেক ভাই কমেন্ট করেছেন আসাম এডিআরই পরীক্ষার কারণে জিকে কোশ্চিনের জন্যে। তার ভিত্তিতে আমরা জিওগ্রাফিক এবং বিভিন্ন বিষয়ের পড়া জিকে কোশ্চিন নিয়ে আসি এডিআরই পরীক্ষার কারণে। কেবল পরীক্ষা এডিআরই নহয়, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই কোশ্চিন কিন্তু অবশ্যই আসবে। এরপরা কোশ্চিন অবশ্যই আসবো, তো অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের অবশ্যই উপকারে আসবে। আর শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্কে আলোচনা করি, আর যে কোনো ক্লাসের কোশ্চিন আলোচনা করি। আরও একটি সুখবর, আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়। ম্যাথ, সায়েন্স, রিজনিং, জিকে, ইংলিশ, 5টা বিষয়ই আপনার সম্পূর্ণভাবে ফ্রি লাইভে ক্লাস করা হয়। তো অবশ্যই সকাল 5:30 থেকে 7:30টার ভিতরেও আপনারা লাইভ অবশ্যই যুক্ত হবেন। আর ভিডিওটি সম্পূর্ণভাবে লাইক, কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাই চলুন আমরা শুরু করি আজকের মূল ক্লাস। কোশ্চিন হলো, অ্যাটলাস পর্বত সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? কোশ্চিন হলো, অ্যাটলাস পর্বত সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে টুবিকি কিল, অপশন বিতে আছে আলপস, অপশন সিতে আছে বিলসিন, অপশন ডিতে আছে রকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হবো অ্যাটলাস পর্বত সর্বোচ্চ শৃঙ্খলার নাম টুবিকি কিল। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, আলপস পর্বত সর্বোচ্চ শৃঙ্খলার নাম। কোশ্চিন হলো, আলপস পর্বতর সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে টুবিকি কিল, অপশন বিতে আছে বিলসিন, অপশন সিতে আছে অ্যাটলাস, অপশন ডিতে আছে রকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব বিলিসিন। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, বিলিসিন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন রাইট হয়। তারপরে কোশ্চিন, আপলাসিল পর্বত সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? আপলাসুল পর্বত সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে বিলসিন, অপশন বিতে আছে এন্ডিস, অপশন সিতে আছে মিসিহিল, অপশন ডিতে আছে আলপস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মিসিহিল। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, মিসিহিল। তারপরে কোশ্চিন, গ্রেট ডিভাইন পর্বতর উচ্চ শৃঙ্খলার নাম কি? কোশ্চিন হলো, গ্রেট ডিভাইন পর্বতর উচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে এন্ডিস, অপশন বিতে আছে আলপস, অপশন সিতে আছে রকি, অপশন ডিতে আছে কিসগিস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কিসগিস। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, কিচুগিস। তারপরে কোশ্চন, ডেকানবিয়া পর্বত সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? কোশ্চিন হলো, ডেকানবিয়া পর্বতর সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে মিসি হিল, অপশন বিতে আছে বিলসিন, অপশন সিতে আছে ডেরিবিন নেকন্টিয়ান, অপশন ডিতে আছে অ্যালবার্টা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ডেরিবেন নেকোটিয়ান। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার।
খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। ডেরিবিন নেকোটিয়ান হলো উচ্চ শৃঙ্খলা। তারপরে কোশ্চিন, ওশেনিয়া মহাদেশের ডাঙর পর্বতর নাম কি? ওশেনিয়া মহাদেশের ডাঙর পর্বতর নাম কি? অপশন এতে আছে গ্রেট ডিভাইন, অপশন বিতে আছে রকি, অপশন সিতে আছে ডেকানবিয়া, অপশন ডিতে আছে আলপস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো আলপস, উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, আলপস। তারপরে কোশ্চিন, আফ্রিকা মহাদেশের ডাঙর পর্বতর নাম কি? কোশ্চিন হলো আফ্রিকা মহাদেশের ডাঙর পর্বতর নাম কি? অপশন এতে আছে অ্যাটলাস, অপশন বিতে আছে এন্ডিজ, অপশন সিতে আছে রকি, অপশন ডিতে আছে ডেকানবিয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ডেকানবিয়া, উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, ডেকানবিয়া। আফ্রিকা মহাদেশের ডাঙর পর্বতর নাম ডেকানবিয়া। তারপরে কোশ্চিন, উত্তর আমেরিকা মহাদেশের ডাঙর পর্বতর নাম কি? কোশ্চিন হলো উত্তর আমেরিকা মহাদেশের ডাঙর পর্বতর নাম কি? অপশন এতে আছে আটলাস সিল, অপশন বিতে আছে রকি, অপশন সিতে আছে আলপস, অপশন ডিতে আছে এন্ডিস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো আপলোসল সিল, উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, পৃথিবীর দীঘল পর্বতর নাম কি? কোশ্চিন হলো পৃথিবীর দীঘল পর্বতর নাম কি? অপশন এতে আছে রকি, অপশন বিতে আছে হিমালয়, অপশন সিতে আছে এন্ডিজ, অপশন ডিতে আছে আলপস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো, কোশ্চিন হলো পৃথিবীর দীঘল পর্বতর নাম কি? কোশ্চিন, পৃথিবীর দীঘল পর্বতর নাম কি? অপশন এতে আছে রকি, অপশন বিতে আছে হিমালয়, অপশন সিতে আছে এন্ডিজ, অপশন ডিতে আছে আলপস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো পৃথিবীর দীঘল পর্বতর নাম হলো এন্ডিজ, উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, এন্ডিজ। পৃথিবীর দীঘল পর্বতর নাম এন্ডিজ। তারপরে কোশ্চিন, এন্ডিজ পর্বতর উচ্চ শৃঙ্খলার নাম কি? কোশ্চিন হলো এন্ডিজ পর্বতর উচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে একোগয়া, অপশন বিতে আছে রকি, অপশন সিতে আছে হিমালয়, অপশন ডিতে আছে আলপস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এন্ডিজ পর্বতর উচ্চ শৃঙ্খলার নাম হলো একোগয়া, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এরপরা কিন্তু পরীক্ষায় কোশ্চিন আসবেই। তারপরে কোশ্চিন, তলর কোন দেশের মাঝেরে মকর ক্রান্তি রেখা পার হয়? 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে যে তলর কোন দেশের মাঝেরে মকর ক্রান্তি রেখা পার? অপশন এতে আছে চীন, অপশন বিতে আছে পাকিস্তান, অপশন সিতে আছে আফ্রিকা, অপশন ডিতে আছে নেপাল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো আফ্রিকা দেশের মাঝেরে মকর ক্রান্তি রেখা পার হয়, উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, আফ্রিকা। তারপরে কোশ্চিন, বিহুবিয়া বিষুবিয়া রেখা আর মকর ক্রান্তি রেখা পার হওয়া দেশের নাম কি? বিষুবিয়া রেখা আর মকর ক্রান্তি রেখা পার হওয়া দেশের নাম কি? অপশন এতে দিছে কলম্বিয়া, অপশন বিতে দিছে গিবন, অপশন সিতে আছে উগুন্ডা, অপশন ডিতে আছে ব্রাজিল।
তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ব্রাজিল, উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার ব্রাজিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কোশ্চিন তলর কোন দেশের মাঝেরে বিষুবীয় রেখা পার নহয়। কোশ্চিন হলো তলর কোন দেশের মাঝেরে বিষুবীয় রেখা পার নহয়। অপশন এতে আছে রিপাবলিকিন, অপশন বিতে আছে কেনিয়া, অপশন সিতে আছে ইন্দোনেশিয়া, অপশন ডিতে আছে চীন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো চীনের মাঝেরে বিষুবীয় রেখা পার নহয়। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার চীন। তারপরে কোশ্চিন তলর কোন দেশের মাঝেরে কক্রন ক্রান্তি রেখা পার নহয়। কোশ্চিন হলো তলর কোন দেশের মাঝেরে কক্রন ক্রান্তি রেখা পার নহয়। অপশন এতে আছে ভারত, অপশন বিতে আছে বাংলাদেশ, অপশন সিতে আছে মিয়ানমার, অপশন ডিতে আছে উত্তর কোরিয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব উত্তর কোরিয়ার মাঝেরে পার নহয়। উত্তর অপশন ডি হব কারেক্ট অ্যান্সার উত্তর কোরিয়া। তারপরে কোশ্চিন এশিয়া মহাদেশের ডাঙর পর্বতর নাম কি। কোশ্চিন হলো এশিয়া মহাদেশের ডাঙর পর্বতর নাম কি। অপশন এতে আছে হিমালয়, অপশন বিতে আছে রকি, অপশন সিতে আছে কিনজুম, অপশন ডিতে আছে এলব্রুম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এশিয়া মহাদেশের ডাঙর পর্বতর নাম হিমালয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার হিমালয়। তারপরের কোশ্চিন কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর ওপরত আছে। কোশ্চিন হলো কুঞ্চিকুল জলপ্রপাত কোন নদীর ওপরত আছে। অপশন এতে আছে মহানদী, অপশন বিতে আছে গোদাবরী, অপশন সিতে আছে বরাহি নদী, অপশন ডিতে আছে নর্মদা নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কুঞ্চিকুল জলপ্রপাত বরাহি নদীর ওপরত আছে। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার বরাহি নদীর ওপরত আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন কুঞ্চিকুল জলপ্রপাতর উচ্চতা কিমান। কোশ্চিন হলো কুঞ্চিকুল জলপ্রপাতর উচ্চতা কিমান। অপশন এতে আছে 455 মিটার, অপশন বিতে আছে 495 মিটার, অপশন সিতে আছে 430 মিটার, অপশন ডিতে আছে 475 মিটার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 455 মিটার। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার 455 মিটার উচ্চতা হলো কুঞ্চিকুল জলপ্রপাতর উচ্চতা। তারপরে কোশ্চিন চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যত আছে। কোশ্চিন হলো চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যত আছে। অপশন এতে আছে তামিলনাড়ু, অপশন বিতে আছে কর্ণাটক, অপশন সিতে আছে ছত্তিশগড়, অপশন ডিতে আছে কেরালা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব চিত্রকূট জলপ্রপাত হলো ছত্তিশগড় রাজ্যত আছে। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার ছত্তিশগড়। তারপরে কোশ্চিন ভারতের আটাইতকৈ বহল জলপ্রপাতর নাম কি। কোশ্চিন হলো ভারতের আটাইতকৈ বহল জলপ্রপাতর নাম কি। অপশন এতে আছে কুঞ্চিকুল জলপ্রপাত, অপশন বিতে আছে চিত্রকূট জলপ্রপাত, অপশন সিতে আছে নাইগ্রা জলপ্রপাত, অপশন ডিতে আছে সাসাই জলপ্রপাত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব যে কুঞ্চিকুল জলপ্রপাত ভারতের আটাইতকৈ বহল জলপ্রপাতর নাম হলো
কোনটো জলপ্রপাত? তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব চিত্রকূট জলপ্রপাত হলো ভারতের আটাইতকৈ বহল জলপ্রপাত। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার, চিত্রকূট জলপ্রপাত। তারপরে কোশ্চিন, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপরত আছে? কোশ্চিন হলো চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপরত আছে? অপশন এতে আছে নর্মদা, অপশন বিতে আছে কৃষ্ণা, অপশন সিতে আছে ইন্দ্রাবতী, অপশন ডিতে আছে গোদাবরী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো চিত্রকূট জলপ্রপাত হচ্ছে ইন্দ্রাবতী নদীর ওপরত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, ইন্দ্রাবতী নদীর ওপরত। তারপরে কোশ্চিন, ভারতের নাইগ্রা জলপ্রপাতর নাম কি? কোশ্চিন হলো ভারতের নাগরা জলপ্রপাতর নাম কি? তো অপশন এতে আছে চিত্রকূট, অপশন বিতে আছে কুঞ্চিকল, অপশন সিতে আছে মহাত্মা গান্ধী, অপশন ডিতে আছে সাসাই। তো ভারতের নাইগ্রা জলপ্রপাতর নাম কি? এটাই হলো কোশ্চিন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত ভারতের একমাত্র নাইগ্রা জলপ্রপাতর নাম চিত্রকূট জলপ্রপাত। তারপরে কোশ্চিন, মহাত্মা গান্ধী জলপ্রপাত কোন রাজ্যত আছে? কোশ্চিন হলো মহাত্মা গান্ধী জলপ্রপাত কোন রাজ্যত আছে? অপশন এতে আছে তামিলনাড়ু, অপশন বিতে আছে কর্ণাটক, অপশন সিতে আছে কেরালা, অপশন ডিতে আছে মধ্যপ্রদেশ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মহাত্মা গান্ধী জলপ্রপাত কর্ণাটকত আছে। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, কর্ণাটক। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অবশ্যই ইয়ার পরা পরীক্ষায় কিন্তু কোশ্চিন আসবই, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায়। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, মহাত্মা গান্ধীজি জলপ্রপাত কোন নদীর ওপরত আছে? কোশ্চিন হলো মহাত্মা গান্ধী জলপ্রপাত কোন নদীর ওপরত আছে? অপশন এতে আছে মহানদী, অপশন বিতে আছে কৃষ্ণা নদী, অপশন সিতে আছে সবরমতী নদী, অপশন ডিতে আছে তাপ্তি নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো মহাত্মা গান্ধীজি জলপ্রপাত সবরমতী নদীত আছে। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, সবরমতী নদীত। তারপরে কোশ্চিন, সাসাই জলপ্রপাত কোন রাজ্য? কোশ্চিন হলো সাসরাই জলপ্রপাত কোন রাজ্য? অপশন এতে আছে উত্তরপ্রদেশ, অপশন বিতে আছে উত্তরাখণ্ড, অপশন সিতে আছে মধ্যপ্রদেশ, অপশন ডিতে আছে দিল্লি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব সাসরাই জলপ্রপাত আছে উত্তরপ্রদেশ। উত্তর অপশন মধ্যপ্রদেশ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, মধ্যপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কোশ্চিন, সাসাই জলপ্রপাত কোন নদীর ওপরত আছে? কোশ্চিন হলো সাসরাই জলপ্রপাত কোন নদীর ওপরত আছে? অপশন এতে আছে বিহাত নদী, অপশন বিতে আছে কুমসি নদী, অপশন সিতে আছে চন্দ্রভাঙা নদী, অপশন ডিতে আছে মহানদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সাসাই জলপ্রপাত হলো বিহাত নদীর ওপর আছে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, বিহাত নদী। তারপরে কোশ্চিন, শিব সুমাত্রা জলপ্রপাত কোন রাজ্যত আছে? কোশ্চিন হলো শিব সুমাত্রা জলপ্রপাত কোন রাজ্যত আছে? অপশন এতে আছে এসএসসি 2021-2010 পরীক্ষায় আসে যে শিব সুমাত্রা জলপ্রপাত কোন রাজ্যত আছে। অপশন এতে আছে কর্ণাটক, অপশন বিতে আছে তামিলনাড়ু, অপশন সিতে আছে কেরালা, অপশন ডিতে আছে মহারাষ্ট্র।
তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কর্ণাটক, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার কর্ণাটক। কোশ্চিন হলো শিব সুমাত্রা জলপ্রপাত কোন নদীর ওপরত আছে? কোশ্চিন হলো শিব সুমাত্রা জলপ্রপাত কোন নদীর ওপরত আছে? এসএসসি পরীক্ষা 2016, আরআরবি পরীক্ষা 2010-এ আসে যে সুমাত্রা জলপ্রপাত কোন নদীর ওপরত আছে। অপশন এতে আছে পূর্বী নদী, অপশন বিতে আছে কাবরি নদী, অপশন সিতে আছে মহানদী, অপশন ডিতে আছে তাপ্তি নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো পূর্বী নদীর ওপরত সুমাত্রা জলপ্রপাত আছে, উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার পূর্বী নদীর ওপরত। তারপরে কোশ্চিন হুলডু জলপ্রপাত কোন রাজ্যত আছে? কোশ্চিন হলো হুলডু জলপ্রপাত কোন রাজ্যত আছে। অপশন এতে আছে ঝাড়খণ্ড, অপশন বিতে আছে উত্তরাখণ্ড, অপশন সিতে আছে দিল্লি, অপশন ডিতে আছে লাদাখ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হুলডু জলপ্রপাত হলো ঝাড়খণ্ড রাজ্যত আছে, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার ঝাড়খণ্ড রাজ্যত আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন, ভুলবেন না। তারপরে কোশ্চিন হুলডু জলপ্রপাত কোন নদীর ওপরত আছে? কোশ্চিন হলো হুলডু জলপ্রপাত কোন নদীর ওপরত আছে। অপশন এতে আছে বেতুয়া নদী, অপশন বিতে আছে তাপ্তি নদী, অপশন সিতে আছে মহানদী, অপশন ডিতে আছে সুবর্ণ নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব হুলডু জলপ্রপাত আছে সুবর্ণ নদীর ওপরত, উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার সুবর্ণ নদীর ওপরত আছে। তারপরে কোশ্চিন ধোঁয়াধার জলপ্রপাত কোন রাজ্যত আছে? কোশ্চিন হলো ধোঁয়াধার জলপ্রপাত কোন রাজ্যত আছে। অপশন এতে আছে লাদাখ, অপশন বিতে আছে কাশ্মীর, অপশন সিতে আছে মধ্যপ্রদেশ, অপশন ডিতে আছে কেরালা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মধ্যপ্রদেশ, উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার মধ্যপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ধোঁয়াধারা জলপ্রপাত কোন রাজ্যত আছে? মধ্যপ্রদেশত আছে, উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন তুদ্র ভঙ্গা বান কোন নদীর ওপরত নির্মাণ করা হয়? কোশ্চিন হলো তুদ্র ভঙ্গা বান কোন নদীর ওপরত নির্মাণ করা হয়। অপশন এতে আছে ভাংরা, এসএসসি পরীক্ষা 2016 সনত আহে যে ভাংরা নদী, অপশন বিতে আছে তুদ্র ভঙ্গা নদী, অপশন সিতে আছে কৃষ্ণা নদী, অপশন ডিতে আছে তাপ্তি নদী। তুদ্রা ভঙ্গা বান কোন নদীর ওপরত নির্মাণ করা হয়? উত্তর হব বি, তুদ্র ভঙ্গা নদীর ওপরত নির্মাণ করা হয়, উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার তুদ্র ভঙ্গা নদীর ওপরত নির্মাণ করা হয়। তারপরে কোশ্চিন তুদ্র ভঙ্গা বান কোন রাজ্যত আছে? কোশ্চিন হলো তুদ্র ভঙ্গা বান কোন রাজ্যত আছে। অপশন এতে আছে কর্ণাটক, অপশন বিতে আছে তামিলনাড়ু, অপশন সিতে আছে কেরালা, অপশন ডিতে আছে অন্ধ্রপ্রদেশ। তুদ্রভঙ্গা বান কোন রাজ্যত আছে? আরআরবি পরীক্ষা 2013 সনত আহে। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কর্ণাটক রাজ্যত আছে, উত্তর অপশন সি হলো কারেক্ট, এ হলো কারেক্ট অ্যান্সার কর্ণাটক রাজ্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপর কোশ্চিন পরীক্ষায় কিন্তু কোশ্চিন আসবেই, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা আসবে। তারপরে কোশ্চিন তুদ্রভঙ্গা বান কোন জেলাত আছে? কোশ্চিন হলো তুদ্রভঙ্গা বান
কোন জেলাত আছে? অপশন এতে আছে নাসিক, অপশন বিতে আছে বিজয়নগর, অপশন সিতে আছে বর্ধমান, অপশন ডিতে আছে মেদিনীপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব তুদ্রভঙ্গা বান বিজয়নগর জেলাত আছে। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার, বিজয়নগর। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কোশ্চিন, শ্রীশৈলাম বান কোন নদীর ওপরত নির্মাণ করা হয়? কোশ্চিন হলো শ্রীশৈলাম বান কোন নদীর ওপরত নির্মাণ করা হয়? অপশন এতে আছে তাপ্তি নদী, অপশন বিতে আছে মহানদী, অপশন সিতে আছে গোদাবরী নদী, অপশন ডিতে আছে কৃষ্ণা নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শ্রীশৈলাম্প বান হলো কৃষ্ণ নদীর ওপরত আছে। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, কৃষ্ণা নদী। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, শ্রীশৈলাম্প বান কোন রাজ্যত আছে? এনটিপিসি 2013 সনত পরীক্ষাতে আসে। শ্রীশৈলাম্প বান কোন রাজ্যত আছে? তো অপশন এতে আছে কর্ণাটক, অপশন বিতে আছে কেরালা, অপশন সিতে আছে তামিলনাড়ু, অপশন ডিতে আছে অন্ধ্রপ্রদেশ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ডি নম্বর, অন্ধ্রপ্রদেশ। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ রাজ্যত আছে। তারপরে কোশ্চিন, শ্রীশৈলাম্প বান কোন জেলাত আছে? কোশ্চিন হলো শ্রীশৈলাম্প বান কোন জেলাত আছে? অপশন এতে আছে নাসিক, অপশন বিতে আছে বিজয়নগর, অপশন সিতে আছে কুনিনুনল, অপশন ডিতে আছে বর্ধমান। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শ্রীশৈলামপুর বান হলো কুনিল জেলাত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, কুনিল জেলাত আছে শ্রীশৈলামপুর বান। তারপরে কোশ্চিন, উকাই বান কোন নদীর ওপরত আছে? কোশ্চিন হলো উকাই বান কোন নদীর ওপরত আছে? এসএসসি পরীক্ষা 2021 সনত আহে। উকাই বান কোন নদীর ওপরত আছে? অপশন এতে আছে মহানদী, অপশন বিতে আছে কার্বি নদী, অপশন সিতে আছে এনটিপিজি, অপশন ডিতে আছে কৃষ্ণা নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উকাই বান আছে তাপ্তি নদীর ওপরত উকাই বান আছে। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, তাপ্তি নদী। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, উকাই বান কোন রাজ্যত আছে? কোশ্চিন হলো উকাই বান কোন রাজ্যত আছে? অপশন এতে আছে মহারাষ্ট্র, অপশন বিতে আছে গুজরাট, অপশন সিতে আছে তামিলনাড়ু, অপশন ডিতে আছে অন্ধ্রপ্রদেশ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব গুজরাট রাজ্যত আছে। উকাই বান কোন রাজ্যত আছে? গুজরাট রাজ্যত আছে। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, গুজরাট রাজ্য। তারপরে কোশ্চিন, মুল্লাপেরিয়া বান কোন নদীর ওপরত নির্মাণ করা হয়? কোশ্চিন হলো মুল্লাপেরিয়া বান কোন নদীর ওপরত নির্মাণ করা হয়? অপশন এতে আছে বারি নদী, অপশন বিতে আছে ঝিলাম নদী, অপশন সিতে আছে পেরিয়া নদী, অপশন ডিতে আছে কৃষ্ণা নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মুল্লাপেরিয়া বান হলো পেরিয়া নদীর ওপরত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, পেরিয়া নদীর ওপরত মুল্লা বান আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন।
তারপরে কোশ্চিন হিন্দু বান সিন্দুর বান কোন নদীর ওপরত আছে? এনটিপিসি 2015 RRB গ্রুপ ডিতে 2010 সনে পরীক্ষাত আসে যে সিন্ধু বান কোন নদীর ওপরত। অপশন এতে আছে চন্দ্রভাঙা নদী, অপশন বিতে আছে ঝিলাম নদী, অপশন সিতে আছে মঞ্জিরা নদী, অপশন ডিতে আছে চেনাব নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মঞ্জুরা নদীর ওপরত আছে। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। মঞ্জুরা নদীর ওপরত সিন্ধু বান আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কোশ্চিন মালাপুঞ্জি বান কোন নদীর ও কোন রাজ্যত আছে? কোশ্চিন হলো মালাপুঞ্জি বান কোন রাজ্যত আছে? অপশন এতে আছে কর্ণাটক, অপশন বিতে আছে কেরালা, অপশন সিতে আছে তামিলনাড়ু, অপশন ডিতে আছে মহারাষ্ট্র। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো মালাপুঞ্জি বান কেরালা রাজ্যত আছে। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, কেরালা। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কোশ্চিন ভাইগা বান কোন নদীর ওপরত নির্মাণ করা হয়? কোশ্চিন হলো ভাইগা বান কোন নদীর ওপরত নির্মাণ করা হয়? অপশন এতে আছে ঝিলাম নদী, অপশন বিতে আছে চন্দ্রভাঙা নদী, অপশন সিতে আছে ভাইগা নদী, অপশন ডিতে আছে বেকি নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ভাইগা বান ভাইগা নদীর ওপরত আছে। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, ভাইগা নদীর ওপরত। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। এরপরা কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষাত এরপরা কোশ্চিন পাবেন, অবশ্যই এরপরা কোশ্চিন কমন পাবেন। তারপরের কোশ্চিন তলর কোনজন ব্যক্তি তারপরের কোশ্চিন তলর কোনজন ব্যক্তি 2024 সনত ভারত রত্ন বঁটা লাভ করে? কোশ্চিন হলো তলর কোনজন ব্যক্তি 2024 সনত ভারত রত্ন বঁটা লাভ করে? অপশন এতে আছে দেবিকা রানী, অপশন বিতে আছে নরেন্দ্র মোদী, অপশন সিতে আছে কিপ্রি ঠাকুর, অপশন ডিতে আছে রনি দীপ দেব। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 2024 সনত কোনজন ব্যক্তি ভারত রত্ন বঁটা লাভ করে? তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কিপুরি ঠাকুর। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। কিপুরি ঠাকুরে ভারতর কি করে 2024 সনত ভারত রত্ন বঁটা লাভ করে। ভারতবর্ষর সর্বোচ্চ সম্মান রত্ন বঁটা। তারপরে কোশ্চিন দাদা সাহেবের ফালকে বঁটা আরম্ভ হয়? কোশ্চিন হলো দাদা সাহেবর ফালকে বঁটা আরম্ভ হয়। অপশন এতে আছে 1884, অপশন বিতে আছে 1992, অপশন সিতে আছে 1971, অপশন ডিতে আছে 1996। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো দাদা সাহেবের ফালকে বঁটা আরম্ভ হয় 1970 সনত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন সি 1970 সনত। তো ভারতের চলচ্চিত্র জগতর আটাইতকৈ উচ্চ বঁটার নাম ফালকে বঁটা। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এরপরা কোশ্চিন পরীক্ষায় আসবো। তারপরে কোশ্চিন সাহিত্য সর্বোচ্চ বঁটার নাম কি? কোশ্চিন হলো সাহিত্যর সর্বোচ্চ বঁটার নাম কি? অপশন এতে দিছে নোবেল, অপশন বিতে আছে জ্ঞানপীঠ, অপশন সিতে আছে ভারতরত্ন, অপশন সিতে আছে পদ্মশ্রী। তো এর খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, কারণ সাহিত্যর বিষয় ভারতবর্ষর সর্বোচ্চ বঁটা সাহিত্যর বিষয়। অপশন এতে নোবেল বঁটা, অপশন বিতে আছে জ্ঞানপীঠ, অপশন সিতে আছে ভারতরত্ন, তারপরে আছে অপশন ডিতে পদ্মশ্রী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব
জ্ঞানপীঠ বঁটা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, জ্ঞানপীঠ বঁটা। তারপরে কোশ্চিন, প্রথম জ্ঞানপীঠ বঁটা লাভ করে কোন? কোশ্চিন হলো প্রথম জ্ঞানপীঠ বঁটা লাভ করে কোন? অপশন এতে দিছে শঙ্কর কুপুরি, অপশন বিতে আছে হেমবরুয়া, অপশন সিতে আছে দেবিকা রানী, অপশন ডিতে আছে লালকৃষ্ণা আদবানি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব শঙ্কর কুপুলি কুরুপ। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, শঙ্কর কুরুপে প্রথম জ্ঞানপীঠ বঁটা লাভ করেছে। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, জ্ঞানপীঠ বঁটা আরম্ভ হয়। কোশ্চিন হলো জ্ঞানপীঠ বঁটা আরম্ভ হয় কোন সনের পর? অপশন এতে আছে 1971, অপশন বিতে আছে 1991, অপশন সিতে আছে 1965, অপশন ডিতে আছে 1980। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 1965 সনের পরা জ্ঞানপীঠ বঁটা প্রদান করা হয়। উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার, 1965 সনের পরা। তারপরে কোশ্চিন, ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ বঁটার নাম কি? কোশ্চিন হলো ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ বঁটার নাম কি? গ্রেড 4 2024 সনত এই পরীক্ষাত আসে যে ভারতের সেনাবাহিনী সর্বোচ্চ বঁটার নাম কি? অপশন এতে আছে অ্যাবেল, অপশন বিতে আছে পরমবীর চক্র, অপশন সিতে আছে সুকাপা, অপশন ডিতে আছে পুলিঞ্জার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব পরমবীর চক্র বঁটা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, পরমবীর চক্র বঁটা হলো ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ বঁটা। তারপরের কোশ্চিন, ভারতের সেনাবাহিনীর দ্বিতীয় বঁটার নাম কি? কোশ্চিন হলো ভারতের সেনাবাহিনীর দ্বিতীয় বঁটার নাম কি? অপশন এতে আছে মহাবীর চক্র, অপশন বিতে আছে জ্ঞানপীঠ, অপশন সিতে আছে পরমবীর চক্র, অপশন সিতে আছে দাদা সাহেবের ফালকে বঁটা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো মহাবীর চক্র। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, মহাবীর চক্র বঁটা হল ভারতের সেনাবাহিনীর দ্বিতীয় বঁটা। তারপরে কোশ্চিন, সুকাপা বঁটা প্রথম কোণে লাভ করে? কোশ্চিন হলো সুকাপা বঁটা প্রথম কোণে লাভ করে? অপশন এতে আছে হেমবরুয়া, অপশন বিতে আছে নট ঠক্কর, অপশন সিতে আছে রাজীব গান্ধী, অপশন ডিতে আছে হিমা দাস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সুকাপা বঁটা প্রথম কোণে লাভ করেছে, এটাই কোশ্চিন। ইয়ার কারেক্ট অ্যান্সার হব নটক ঠক্কর। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, নটক ঠক্কর। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, সুকাপা বঁটা আরম্ভ হয় কোন সনত পর? কোশ্চিন হলো সুকাপা বঁটা আরম্ভ হয় কোন সনের পরা? অপশন এতে আছে 2006, অপশন বিতে আছে 2007, অপশন সিতে আছে 2004, অপশন ডিতে আছে 2005। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2005 সনের পরা সুকাপা বঁটা দেওয়া হয়। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, 2005। তারপরে কোশ্চিন, পুলিঞ্জার বঁটা কাক দেওয়া হয়? কোশ্চিন হলো পুলিঞ্জার বঁটা কাক দেওয়া হয়? তো অপশন এতে আছে ইতিহাসবিদক, অপশন বিতে আছে ইতিহাসবিদ, অপশন সিতে আছে সাংবাদিকতা, অপশন ডিতে আছে সমাজসেবা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব পুলিঞ্জার বঁটা দেওয়া হয়
সাংবাদিকতার উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। সাংবাদিকতার পুলিনজার বঁটা দেওয়া হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, ভাটনগর বঁটা কোন ক্ষেত্র দেওয়া হয়? কোশ্চিন হলো ভাটনগর বঁটা কোন ক্ষেত্র দেওয়া হয়? অপশন এতে আছে বিজ্ঞান আর প্রযুক্তি, অপশন বিতে আছে শিক্ষাবিদ, অপশন সিতে আছে সাংবাদিকতা, অপশন ডিতে আছে জনসেবা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বিজ্ঞান আর প্রযুক্তিবিদর কারণত ভাটনগর বঁটা দিয়া হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার ভাবে ভাটনগর বঁটা দিয়া হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কোশ্চিন, ব্যাস সম্মান বঁটা কি ক্ষেত্র দেওয়া হয়? কোশ্চিন হলো ব্যাস সম্মান বঁটা কি ক্ষেত্র দেওয়া হয়? অপশন এতে আছে সাহিত্য, অপশন বিতে আছে শিক্ষাবিদ, অপশন সিতে আছে জনসেবা, অপশন ডিতে আছে উদ্যোগপতি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যর ক্ষেত্রত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। সাহিত্যর ক্ষেত্রত ব্যাস সম্মান বঁটা দেওয়া হয়। তারপরে কোশ্চিন, অর্জুন বঁটা কোন ক্ষেত্র দেওয়া হয়? কোশ্চিন হলো অর্জুন বঁটা কোন ক্ষেত্র দেওয়া হয়? অপশন এতে আছে শিক্ষাবিদ, অপশন বিতে আছে জনসেবা, অপশন ডিতে আছে সেনাবাহিনী, অপশন ডিতে আছে খেলোয়াড়ভাবে। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব খেলোয়াড়ভাবে অর্জুন বঁটা দেওয়া হয়। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, খেলোয়াড়ভাবে। তারপরে কোশ্চিন, অরুণোদয় আঁচনি প্রথম কিমানজন লোকক আঁচনি দিয়া হয়? কোশ্চিন হলো অরুণোদয় আঁচনি প্রথম কিমানজন লোকক দিয়া হয়? অপশন এতে আছে 20.10 লাখ, অপশন বিতে আছে 19.10 লাখ, অপশন সিতে আছে 2 লাখ, অপশন ডিতে আছে 9.10 লাখ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 19.10 লাখ আঁচনি দেওয়া হয় প্রথম অরুণোদয় আঁচনি। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরের কোশ্চিন, অরুণোদয় আঁচনি প্রথম ধনর পরিমাণ কিমান? অর্থাৎ প্রতিজন হিতাগারী অরুণোদয় আঁচনি কিমান পরিমাণ ধন পাইছিল? অপশন এতে দিছে 1250 টাকা, অপশন বিতে আছে 930 টাকা, অপশন সিতে আছে 830 টাকা, অপশন ডিতে আছে 1530 টাকা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1200। ইয়ার কারেক্ট অ্যান্সার হব 830 টাকা। অরুণোদয় আঁচনির প্রথম ধনের পরিমাণ আছিল 830 টাকা। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হলো অবশ্যই জানাবেন, ভুলবেন না। তারপরে কোশ্চিন, সুশাসন দিবসর লগত সংগতি রাখি অসম চৰকাৰে কি আঁচনি আৰম্ভ করে? কোশ্চিন হলো সুশাসন দিবসর লগত সংগতি রাখি অসম চৰকাৰে কি আঁচনি আরম্ভ করে? অপশন এতে আছে অরুণোদয়, অপশন বিতে আছে অটল অমৃত অভিযান, স্বাস্থ্যর বীমাকরণের আঁচনি, অপশন সিতে আছে মুখ্যমন্ত্রী নিয়োজিত ময়না আঁচনি, অপশন ডিতে আছে দীনদয়াল আঁচনি। তো ইয়ার পৰা কারেক্ট অ্যান্সার হব সুশাসনের লগত সংগতি রাখি অসম চৰকাৰে অটল অমৃত অভিযান স্বাস্থ্য বীমার আঁচনি আরম্ভ করে। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, বি।
তারপরের কোশ্চিন, অটল অমৃত অভিযান আসনির লক্ষ্য কী? কোশ্চিন হলো অটল অমৃত অভিযান আসনির লক্ষ্য কী? অপশন এতে আছে 2 লাখ টাকার ন্যূনতম আয়, অপশন বিতে আছে 5 লাখ টাকার ন্যূনতম আয়, অপশন সিতে আছে 6 লাখ টাকার ন্যূনতম আয়, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 5 লাখ টাকার ন্যূনতম আয়। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। 5 লাখ টাকার ন্যূনতম আয় থাকা ব্যক্তির এই অটল অমৃত অভিযান আসনির দ্বারাই তেলকো সহায় সহযোগিতা আগবঢ়াব সরকারে। তারপরে কোশ্চিন, অটল অমৃত অভিযান আসনির ধনৰ পরিমাণ কিমান? যে অটল অমৃত অভিযান আসনির প্ৰতিজন ব্যক্তি কিমান টকা চৰকাৰে সহায় কৰিব? তো অপশন এতে আছে 50,000 টাকা, অপশন বিতে আছে 2 লাখ, অপশন সিতে আছে 2.5 লাখ টাকা, অপশন ডিতে আছে 5 লাখ টাকা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2 লাখ টাকার আর্থিক সহায় করিব। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, 2 লাখ টাকা। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কোশ্চিন, দশম শ্রেণীর ছাত্রছাত্রী কি বঁটা দেওয়া হয়? কোশ্চিন হলো দশম শ্রেণীর ছাত্রছাত্রী কি বঁটা দেওয়া হয়? অপশন এতে আছে আনন্দরাম বড়ুয়ার বঁটা, অপশন বিতে আছে মুখ্যমন্ত্রী নিয়োজিত ময়না আসনি, অপশন সিতে আছে অরুণোদয় আসনি, অপশন ডিতে আছে ইন্দিরা মিরি আসনি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো দশম শ্রেণীর ছাত্রছাত্রী সকলক আনন্দরাম বড়ুয়ার বঁটা দেওয়া হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, আনন্দরাম বড়ুয়ার বঁটা দেওয়া হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, আনন্দরাম বড়ুয়ার বঁটা কোন সনত আরম্ভ হয়? কোশ্চিন হলো আনন্দরাম বড়ুয়ার বঁটা কোন সনত আরম্ভ হয়? অপশন এতে আছে 2004 সনত, অপশন বিতে আছে 2007 সনত, অপশন সিতে আছে 2005 সনত, অপশন ডিতে আছে 2022 সনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 2005 সনত আনন্দরাম বড়ুয়ার বঁটা দেওয়া হয়েছে, আরম্ভ হয়। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন সি। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কোশ্চিন, আনন্দরাম বড়ুয়ার বঁটা কোনজন মুখ্যমন্ত্রী আরম্ভ করে? কোশ্চিন হলো আনন্দরাম বড়ুয়ার বঁটা কোনজন মুখ্যমন্ত্রী আরম্ভ করে? অপশন এতে আছে হিমন্ত শর্মা, অপশন বিতে আছে সর্বানন্দ সোনোয়াল, অপশন সিতে আছে তরুণ গগৈ, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব আনন্দরাম বড়ুয়ার বঁটা আরম্ভ করেছিল তরুণ গগৈ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, তরুণ গগৈ আরম্ভ করে। তারপরে কোশ্চিন, ক্লাস 12 অর্থাৎ 12 শ্রেণীর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী সকলক কি বঁটা দেওয়া হয়? ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী সকলক কি বঁটা দেওয়া হয়? অপশন এতে দিছে আনন্দরাম বড়ুয়ার বঁটা, অপশন বিতে আছে ডক্টর বাণীকান্ত কাকতির বঁটা, অপশন সিতে আছে অসম মালার আসনি, অপশন ডিতে আছে মুখ্যমন্ত্রী নিয়োজিত ময়না আসনি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ডক্টর বাণীকান্ত কাকতির বঁটা দেওয়া হয়।
উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। ডক্টর বাণীকান্ত কাকতির বঁটা দেওয়া হয় 12 ও ছাত্রছাত্রী হবে। তারপরে কোশ্চিন, ক্লাস 12 ওর ছাত্রীক কি আঁচনি দেওয়া হয়? কেবল ছোৱালী সকলক দেওয়া হয়, মানে ছাত্রীক কৈছে যে ক্লাস 12 ওর ছাত্রীক কি আঁচনি দেওয়া হয়? অপশন এতে আছে ডক্টর বাণীকান্ত কাকতি বঁটা, অপশন বিতে আছে মুখ্যমন্ত্রী নিয়োজিত ময়না আঁচনি, অপশন সিতে আছে অসম মালার আঁচনি, অপশন ডিতে আছে অসম প্রজ্ঞান ভারতীয় আঁচনি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অসম প্রজ্ঞান ভারতীয় আঁচনি দেওয়া হয়। উত্তর অপশন ডি হব কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, কারণ এরপর পরীক্ষায় কিন্তু কোশ্চিন আসবে। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরের কোশ্চিন, ছোৱালীর শিক্ষা উন্নতির ভাবে অসম সরকারে কি আঁচনি আরম্ভ করে? কোশ্চিন হলো ছোৱালীর শিক্ষা উন্নতির ভাবে অসম সরকারে কি আঁচনি আরম্ভ করে? অপশন এতে আছে অরুণোদয় আঁচনি, অপশন বিতে আছে মুখ্যমন্ত্রী নিয়োজিত ময়না আঁচনি, অপশন সিতে আছে মহিলা সবলীকরণ আঁচনি, অপশন ডিতে আছে স্বনির্ভর নারী আত্মনির্ভরশীল আঁচনি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মুখ্যমন্ত্রী নিয়োজিত ময়না আঁচনি আরম্ভ করে। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার। মুখ্যমন্ত্রীর নিয়োজিত ময়না আঁচনি আরম্ভ করে। তারপরে কোশ্চিন, মুখ্যমন্ত্রী নিয়োজিত ময়না আঁচনি আরম্ভ হয় কোন সনত? কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে পড়ে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। মুখ্যমন্ত্রী নিয়োজিত ময়না আঁচনি আরম্ভ হয় কোন সনত? অপশন এতে আছে 2024 সনের 12 জুন, অপশন বিতে আছে 2022 সনের জুলাই 12, অপশন সিতে আছে 2019 আগস্টের 15, অপশন ডিতে আছে 2014 জুন 2000 12। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো মুখ্যমন্ত্রী নিয়োজিত ময়না আঁচনি আরম্ভ হয় 2024 সনের 12 জুন তারিখত আরম্ভ হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এরপর পরীক্ষায় কিন্তু কোশ্চিন আসবে, কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে পড়ে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন।